সাইফ আলীর ঘটনায় খুব চর্চা হচ্ছে তার ট্যাক্সি চালকের, যিনি তাকে গভীর রাতে হাসপাতালে পৌঁছে দিয়েছিল। বাড়ির কোনো গাড়ি প্রস্তুত ছিল না। অটোরিকশায় চড়ে লীলাবতী হাসপাতালে পৌঁছান আহত সাইফ আলী খান। সেই সময় অভিনেতার সঙ্গে ছিল ৮ বছর বয়সী সন্তান তৈমুর। অভিনেতাকে শুধু দ্রুততার সঙ্গে হাসপাতালে পৌঁছে দেননি, ভাড়াও চাননি অটোচালক ভজন সিং রানা। অভিনেতার জীবন বাঁচিয়ে প্রশংসার পাশাপাশি এবার পুরস্কার পেয়েছেন ভজন। ভারতীয় সংবাদ সংস্থা ANI জানিয়েছে, অটোচালক ভজন সিং রানাকে 11,000 রুপি পুরস্কার দিয়েছে ফাইজান আনসারি নামের এক সমাজকর্মী। ঘটনা গত বুধবার দিবাগত রাত তখন 2:30-3টে হবে। বান্দ্রা লিংকিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন ভজন সিং রানা। সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বাসভবন সদ্গুরু শরণ অ্যাপার্টমেন্টের কাছ দিয়ে যেতে যেতে হঠাৎ দেখেন সামনে এক মহিলা চিৎকার করছেন রিক্সা রিক্সা বলে। ততক্ষণে বহুতল ভবনের ফটক থেকেও এক মহিলা কণ্ঠস্বর শুনতে পান অটোচালক। গেট পেরিয়ে একটু এগিয়ে যান অটোচালক ভজন। ডাকাডাকি শুনে গাড়ি ঘুরিয়ে নিয়ে বহুতলের দরজায় থামান। আহত অবস্থায় এগিয়ে আসেন সাইফ। সাদা কুর্তা রক্তে ভেসে যাচ্ছে। নিজের পরিচয় দিয়েই উঠে পড়েন অটোতে। কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন ভজনকে। কথা রাখেন অটোচালক। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে পৌঁছান লীলাবতী হাসপাতালে। সাইফকে হাসপাতালে পৌঁছে দেওয়ার পর তার থেকে ভাড়ার টাকাও নাকি নিতে পারেননি তিনি। তবে এবার তার সততা ও সাহসের পুরস্কার পেলেন ভজন সিং। সাইফকে উদ্ধার করা সেই অটোচালককে 11,000 টাকা দেওয়া হয়েছে এক সংস্থার তরফ থেকে। পরিস্থিতির গভীরতা বুঝে মাত্র মিনিট দুয়েকের মধ্যে সাইফকে হাসপাতালে নিয়ে আসার জন্য এই সম্মানটা পেয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার পর ভজন বলেন, ওই সময় আমার একমাত্র উদ্দেশ্য ছিল কত দ্রুত আমি সাইফ আলী খানকে নিয়ে হাসপাতালে যেতে পারবো। সেই সময়ও তো বুঝতে পারিনি অত বড় তারকা আমার অটোতে বসেছে। তখন ভাড়া চাওয়ার কথাও মাথায় আসেনি। এমন পরিস্থিতিতে কাউকে সাহায্য করতে পারা পুরস্কারের সমান। এদিকে কয়েকদিনের চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন সাইফ আলী খান। হয়তো নবাব পুত্রের তরফ থেকেও সেই অটোচালকের জন্য কোনো পুরস্কার ঘোষণা আসবে।